শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। লগ্ন, জানাবেন যে বৈঠক কতক্ষণ চলবে এবং শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো কি? সাকিব, দেখুন, সোয়া ৩টায় বৈঠক শুরু হয়েছিল, এখন ১ ঘন্টা পেরিয়ে গেছে। ১ ঘন্টা ধরে বৈঠক চলছে। বিকেল ৩টায় বৈঠক ডাকা হলেও কিছুটা বিলম্ব হয়। মূলত এখানে শিক্ষার্থী বলতে বিভিন্ন সক্রিয় রাজনৈতিক অর্থাৎ ছাত্র সংগঠনগুলো রয়েছে, যারা তাদের আসলে সবাইকে বা প্রতিনিধিদেরকে নিয়েই মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রক্টোরিয়াল টিম সহ অন্যান্য যারা রয়েছেন সবারই উপস্থিতিতেই কিন্তু আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা মূলত আজকে প্রথম নয়, গতকালকে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য ছিল তাদের সাথে আসলে আবাসিক পর্যায়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে দাবি রয়েছে, অর্থাৎ তাদের যে দাবিগুলো আছে, বিশেষ করে হল কেন্দ্রিক যে যেন আবাসিক শিক্ষার্থীদের যেন কোনো ধরনের ছাত্র রাজনীতির প্রভাব না থাকে, সেই বিষয়টি নিয়ে এখানে আসলে সকল সক্রিয় যারা ছাত্র সংগঠন রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে। মূলত বেশিরভাগ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা দাবি জানিয়েছেন আসলে আবাসিক হলে যেন কোনো রকম ছাত্র রাজনীতির প্রভাব না থাকে। যারা শিক্ষার্থীরা আছেন তারা যেন তাদের পাঠদান কার্যক্রম বা লেখাপড়ার যে বিষয়টি রয়েছে সেটি যেন ঠিকঠাক মতো তারা সেখানে সম্পন্ন করতে পারেন। এর পাশাপাশি উপাচার্য আসলে আমাদের সাথে কথা বলেছিলেন, তিনি কিছু বিষয় আমাদেরকে নিশ্চিত করেছেন যে মূলত এই বৈঠকটা হচ্ছে শিক্ষার্থীদের সাথে, যেহেতু সামনের মাসের ৯ তারিখে ডাকসু নির্বাচন রয়েছে, এখানে সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন, বা বিশেষ করে হল কেন্দ্রিক একটা প্রচারণার বিষয় রয়েছে, সেই প্রচারণায় যেন কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন, সেই বিষয়টিতে আসলে একটা সহাবস্থানের জন্যই মূলত এই আলোচনাটি চলছে এখনো। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচনে বৈঠক করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সে খবর জানাচ্ছিলেন আতিক মেজবা লগ্ন।